আজকে তোমাদের একটি সামার সিজন সিনারি ড্রয়িং স্টেপ বাই স্টেপ অয়েল পেস্টেলে শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ধরনের নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশানে অন করো। প্রথমেই তোমরা চওড়া করে একটি কার্টিজ পেপার নেবে। চওড়া করে কার্টিজ পেপার নেওয়ার পর তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারছো এটা একটি সামার সিনারি ড্রয়িং হচ্ছে। আশা করি তোমাদের কাজটি ভালো লাগবে। তো দেখো কীভাবে স্টেপ বাই স্টেপ পুরো ছবিটা তোমাদের সামনে করা হচ্ছে। তো সবার প্রথমে যে ফিগারগুলো আছে সেই ফার্স্ট ফিগার আমরা করে নেব। ফিগারের মাথাটাকে হালকা করে ওভাল শেপে সবার প্রথমে ড্রয়িং করে নেবে। এরপর ফিগারের গলাটা ড্রয়িং করার পর যে বডির যে স্ট্রাকচারটা আছে সেই বডি স্ট্রাকচারটা এভাবে ড্রয়িং করে নেবে। নেক্সট পায়ের যে ড্রয়িংগুলো, অর্থাৎ গাছ থেকে লাফ দিচ্ছে সেই ড্রয়িংটাই তোমরা করবে। পাটা মোটা থেকে সরু হবে। আরেকটা পায়ের ড্রয়িং ঠিক এই জায়গা থেকে এই পাশ থেকে বেরোবে, পাটা মোটা থেকে সরু হবে। এভাবে ড্রয়িংটা করে নেবে। আর এইটা লাইনটা ঠিক কিছুটা গ্যাপ থেকে করবে, পুরোপুরি মাঝামাঝি থেকে করবে না। হাতের ড্রয়িংটা ঠিক এই জায়গা থেকে এইরকম করার পর মোটা থেকে সরু হবে। হাতের যে আঙুলগুলো এইরকম করে দেবে। আরেকটা হাত সেম ওই জায়গা থেকে যদি তোমরা ভাবো ঠিক তাহলে এই জায়গা থেকে হাতের লাইনটা বেরোবে, হাতটা উপর দিকে যাবে। অর্থাৎ ঝাঁপ দেওয়ার সময় যেই হাতের আঙুল বা অংশগুলোর হাতের থাকে সেইভাবে তোমরা রাউন্ড করে আঙুলগুলো করবে এই জায়গা অংশগুলো দেখে। এরপরে পায়ে আঙুলগুলো পরপর এই রকম করে দেবে। এই পাটা ওইদিকে মুভমেন্ট হবে, এই রকম হবে। এভাবে পুরো ড্রয়িংটা করে নেবে। এরপর যেই জায়গার ভেতরে অংশগুলো দেখা যাচ্ছে সেগুলো মুছে দেওয়ার পর তোমরা প্যান্টের যে ড্রয়িংটা ঠিক এইরকমভাবে করে দেবে। এরপর এই ভেতরের যে অংশগুলো দেখা যাচ্ছিল সেগুলো মুছে দেবে। চুলের ড্রয়িংটা ঠিক এই ওভাল শেপ থেকে বেরিয়ে আসবে। এই ওভাল শেপের মধ্যেই মুখের ড্রয়িংটা করে দেবে। এইভাবে করে ইজি করে তোমরা ফিগারের ড্রয়িংটা করবে। এরপরে আরেকটা ফিগার ড্রয়িং আমাদের করতে হবে। ঠিক গাছের একটা অংশ সবার প্রথমে করে দেবো, যেই গাছ থেকে ঝাঁপ দিচ্ছে এভাবে হালকা করে সরু থেকে কিছুটা মোটা অংশ এরকম করে নেবে। করার পর ফিগার ড্রয়িংটা আমরা করব। ঠিক কিছুটা গ্যাপ রেখে এই ওভাল শেপে মাথার ড্রয়িংটা করবে। গলার ড্রয়িংটা করার পর বডির যে স্ট্রাকচারটা আছে এরকম বডি স্ট্রাকচারটা করার পর ফার্স্ট পায়ের যে ড্রয়িংটা
ঘুরিয়ে মোটা থেকে এরকম সরু হবে। আর একটা পায়ের ড্রয়িং এই আসবে, ঠিক এই জায়গা থেকে এই মোটা থেকে সরু করার পর এই হবে। ভেতরের অংশটা তোমাদের বোঝানোর জন্য এইভাবে করে আমি ঘুরিয়ে দেখালাম। এই পায়ের ভিতরে গাছের যে অংশটা মুছে দেবে, এই পাটা যেহেতু গাছটা গোল, অংশটা কিছুটা দেখা যাচ্ছে না, ঠিক এই জায়গা থেকে হাতটা ধরে গাছে উঠছে, আরেকটা হাত ভাবো ঠিক ওই পাশ থেকেই আবার এইরকম উঠছে, হাতের ভিতরের অংশগুলো মুছে যাবে। ঠিক একইভাবে প্যান্টের ড্রয়িংটা হবে। এই ছেলেটার গায়ে এরকম গেঞ্জি পরিয়ে দিতে পারো, তবে গেঞ্জি পরালে গেঞ্জির অংশটা বডি থেকে কিছুটা বেরিয়ে আসবে, এই রকম কিন্তু করতে হবে। এবার চলে আসি আবার মুখের অংশ, কান চুল ঘুরে চুলের অংশটা কিছুটা বেরিয়ে যাবে। এই মুখের ড্রয়িংগুলো তোমাদের একটু প্র্যাকটিস করতে হবে, তবে কিন্তু পারবে। এরপর এই গাছটাকে আমরা খেজুর গাছ করব, এইভাবে কিছুটা বেরিয়ে আসবে। অর্থাৎ এই ফার্স্ট ভাগ, সেকেন্ড ভাগ, এই ভাগগুলোকে করার পর এই লাইনের ওপরে এবার দেখো লাইনগুলো পাশ দিয়ে মুছে যাবে। এবার এই লাইনের উপরে এই যে কাটা কাটা যে থাকে এই ডালের যে অংশগুলো, বাড়তি অংশগুলো, সেগুলো এই যে লাইনটা যাবে, কিছুটা অংশ বেরোবে আবার লাইনে আসবে, কিছুটা অংশ বেরোবে আবার লাইনে আসবে, এইরকম করে পুরো গাছের অংশগুলো করে দিতে হবে, যার জন্য লাইনটা কিন্তু টানা হলো। এবার এইরকম অংশগুলো করে দেবে। এরপর কিছু কিছু পাতা এইরকম দেখা যাচ্ছে, পাতাটা ডালগুলো মোটা থেকে একটু সরু করে নেবে, কিছু অংশ ওপরে আছে। খেজুর গাছের পাতা ছোট ছোট করে করে তোমরা এইরকম দেখিয়ে দিতে পারো। কিছুটা পাতা এই দিক দিয়ে বেরিয়ে গেছে। এইভাবে করার পর এরপরে নিচে স্নান করছে পুকুরটার মধ্যে ছোট ফিগার, সেগুলো তোমরা দেখিয়ে দিতে পারো। এইখানে একজন আছে, আরেকটা ছেলে, এই রকম করে দেখিয়ে দিতে পারো। এরপর এইটা দিয়ে একটা সিনারি ড্রয়িং তোমরা করে দিতে পারো। একটা উঁচু ল্যান্ড এবার নেমে গেছে, জলের ওয়েভগুলো
এখানে কয়েকটা ঘর দেখিয়ে দিতে পারো। কলা পাতা, তাল গাছ, এইরকম করে সামারের সিনারিটা তোমরা ড্রয়িং করতে পারো। অর্থাৎ এখানে একটা কোনো ল্যান্ড থেকে গাছটা উঠেছে, এই পাশে ল্যান্ডটা কিন্তু আমি আর দেখালাম না। এগুলো কমপ্লিট একটি ভিলেজে সামার সিনারি বা গ্রাম্য খেলাও এটা বলতে পারো। যে কোনো একটা সাবজেক্ট এই বিষয়টার উপর হবে। দেখো এবার এই পুরো বিষয়টা কীভাবে স্টেপ বাই স্টেপ অয়েল প্যাস্টেল দিয়ে রং করা হচ্ছে। তো দেখো তোমাদের দেখার সুবিধার জন্য আমি পুরো আঁকাটাকে ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার করেছি, কিন্তু তোমরা আঁকার পর কোনো কিছু দিয়ে বর্ডার করবে না, আঁকার পরই রং শুরু করবে, কোনো কিছু দিয়ে বর্ডার করার দরকার নেই। আমি পোলো অয়েল প্যাস্টেল কালার দিয়ে তোমাদের শেখাচ্ছি, তোমরা পোলো অয়েল প্যাস্টেল কালার ইউজ করতে পারো বা অন্যান্য কালারও ইউজ করতে পারো। তো সবার প্রথমে স্কাই ব্লু কালার দিয়ে আকাশটাকে উপর থেকে ডিপ করে নিচের দিকে হালকা করে নিয়ে আসবো। তবে কালারটা যদি খেজুর গাছের পাতার মধ্যে হালকা ঢুকে যায় অসুবিধা নেই, কিন্তু খুব ডিপ করে কিন্তু যাতে পাতার মধ্যে না যায় সেই দিকে একটু খেয়াল রাখবে। তো আকাশটা উপর থেকে ডিপ করতে করতে স্কাই ব্লু কালারটা নিচের দিকে হালকা করে নিয়ে আসবে, নিচের দিকে যাতে ডিপ না হয়। এই রকম ছোট ছোট স্ট্রোকের মাধ্যমে নিচের দিকে হালকা করে নিয়ে আসবে। ঠিক যেভাবে তোমাদের দেখানো হলো সেভাবে করে নিচের দিকে হালকা করে নিয়ে আসবে। সেমভাবে ঠিক এই পাশটাও কিন্তু আবার উপর থেকে ডিপ করে নিচের দিকে হালকা করে আনতে হবে। এভাবে পুরো আকাশটা করার পর হোয়াইট কালার দিয়ে ঠিক নিচ থেকে, অর্থাৎ জঙ্গলটা যেখানে শেষ হয়েছে ঠিক সেই জায়গার থেকে হোয়াইট কালার দিয়ে এই স্কাই ব্লু কালারটাকে আস্তে আস্তে মিশিয়ে দিতে হবে। অর্থাৎ হোয়াইট কালারটা যখন ওপর দিকে যাবে তখন কিন্তু আস্তে আস্তে হোয়াইট কালারের ওপর প্রেশারটা কম দেবে। এভাবে করে পুরো স্কাই ব্লু কালারটাকে সুন্দর করে তোমরা ব্লেন্ড করে দেবে পুরো আকাশটাতে। এভাবে করে আমরা আকাশটা পুরো কমপ্লিট করব। আকাশ রং করার পর আমরা আকাশের ঠিক ওপর দিকে আবার সেই একটু স্কাই ব্লু দিয়ে একটু ডিপ করে তোমরা দিতে পারো। এরপরে জঙ্গলের রঙটা নিচে কোবাল্ট ব্লু কালারটা জঙ্গলের নিচ দিকে কিছুটা ঘষবে পুরো জঙ্গলটাতে। এবার পুরো জঙ্গলটা কিছুটা ঘষার পর উপর দিকে কিছুটা ফাঁকা রাখবে। এরপরে স্যাপ গ্রিন কালার দিয়ে কোবাল্ট ব্লুর সাথে মিশিয়ে কিছুটা আবার উপর দিকে নেবে, কিন্তু পুরো জঙ্গল কিন্তু কমপ্লিট করবে না। এইভাবে একটা রঙের সাথে আরেকটা রং মিশিয়ে সমস্ত রঙগুলো কিন্তু আমরা করার চেষ্টা করব। এভাবে হয়ে গেল। এরপরে নেক্সট স্কাই ব্লু কালার দিয়ে আবার স্যাপ গ্রিন কালারটাকে মিশিয়ে তোমরা পুরো জঙ্গলটার ওপর পর্যন্ত নিয়ে আসবে। অর্থাৎ একটা রঙের সাথে আরেকটা রঙ মিশিয়ে নিয়ে আসা হচ্ছে। এরপরে সবার শেষ হোয়াইট কালার দিয়ে ওপরে স্কাই ব্লু কালারটাকে সুন্দর করে আস্তে আস্তে আকাশের রঙের সাথে মিশিয়ে দেবে। এই হলো কমপ্লিট আমাদের জঙ্গল। এরপরে স্যাপ গ্রিন কালার দিয়ে এই তাল গাছের রঙগুলো করবে। এরপরে প্রুশিয়ান ব্লু কালার দিয়ে তাল গাছের প্রতিটা পাতার ওপর দিক নিচ দিক করে একটু হালকা করে ছোট ছোট করে শেড দিয়ে দেবে। খড়ি রং দিয়ে অর্থাৎ ডার্ক ব্রাউন কালার দিয়ে সরু সরু করে তাল গাছের স্টিকগুলো করে দেবে। এরপরে এই ছোটো গাছটার উপর দিকে লেমন ইয়েলো, তারপরে লেমন ইয়েলোর সাথে মিশিয়ে লাইট গ্রিনের সাথে মিশিয়ে মিডিয়াম গ্রিন কালারটা তোমরা করবে। গাছের গুঁড়িটা ডার্ক ব্রাউন কালার দিয়ে করে দেবে। কলা গাছের পাতাগুলো লাইট গ্রিন কালার দিয়ে করবে। এরপরে ডার্ক ব্রাউন দিয়ে
ঘরের এক পাশে সরু যে টালির জায়গাটা করবে এবং অরেঞ্জ কালার দিয়ে টালির কালারগুলো করবে। টালির নিচ দিকে হালকা খড়ি দিয়ে শেড দেবে। দেয়ালের কালারটা গ্রে কালার দিয়ে করবে, আর এই পাশের দেয়ালটা কিছুটা হোয়াইট রেখে দেবে। এই হোয়াইটের উপরে ইয়েলো আকারটা হালকা করে ঘষে দেবে। ইয়েলো আকারটা হালকা করে ঘষার পর আবার ইয়েলো আকার উপরে হোয়াইট কালার দিয়ে মিশিয়ে দেবে, অর্থাৎ আলো পড়ার জায়গাটা বোঝার জন্য। এরপর দরজা জানলাগুলো ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে তোমরা সুন্দর করে দেবে চালের এক পাশে। এরপরে খেজুর গাছের কালারে আসা যাক। খেজুর গাছের প্রতিটা স্টিক ডার্ক ব্রাউন দিয়ে আগে সবার প্রথমে সরু করে টেনে নেবে। এরপরে পাতাগুলো মিডিয়াম গ্রিন কালার দিয়ে সরু সরু স্ট্রোক দিয়ে যেভাবে করে পাতার ড্রয়িংগুলো করা হয়েছিল ঠিক সেমভাবে সরু সরু স্ট্রোকে এই পাতাগুলো তোমরা করবে মিডিয়াম গ্রিন কালার দিয়ে। চেষ্টা করবে একটু সরু সরু করে প্রতিটা পাতা করা। এইভাবে করে ধীরে ধীরে প্রতিটা পাতা স্ট্রোকগুলো তোমরা বার করার চেষ্টা করবে। প্রতিটা পাতা মিডিয়াম গ্রিন দিয়ে করার পর সবার শেষে প্রুশিয়ান ব্লু অর্থাৎ ডিপ ব্লু কালারটা দিয়ে এই ছোট ছোট পাতাগুলোর ওপরে কিন্তু আবার ছোট ছোট স্ট্রোক দিয়ে শেড দিয়ে বার করতে হবে। ঠিক যেভাবে তোমরা দেখছো ঠিক সেভাবেই সরু সরু স্ট্রোক দিয়ে এই পাতাগুলোকে একটু ডার্ক শেডে বার করতে হবে। এভাবেই পাতাগুলো সব কমপ্লিট করতে হবে খেজুর গাছের। এরপরে ল্যান্ডের কালারটার দিকে চলে আসা যাক। স্যাপ গ্রিন কালারটা দিয়ে ল্যান্ডের ঠিক নিচ থেকে উপর দিকে হালকা করে তোমরা আড়াআড়িভাবে রঙটাকে কিছুটা করতে হবে, অর্থাৎ নিচ থেকে ডিপ করে ওপর দিকে হালকা করে নিয়ে যেতে হবে। পুরো ল্যান্ডে করার দরকার নেই, কিন্তু স্লিপিং লাইনে রং করবে না, একটু আড়াআড়িভাবে রংটা করার চেষ্টা করবে। এভাবে পুরো ল্যান্ডে স্যাপ গ্রিন কালারটা করার পর এই স্যাপ গ্রিনের সাথে মিশিয়ে ক্রোম ইয়েলো ডার্ক, এই ক্রোম ইয়েলো ডার্ক কালারটা স্যাপ গ্রিনের সাথে মিশিয়ে আবার কিছুটা জমির ওপর দিকে আমরা নিয়ে যাব, কিন্তু পুরো জমি কিন্তু কমপ্লিট করব না, কিন্তু এই রংটাও কিন্তু আড়াআড়িভাবেই করতে হবে, স্লিপিং লাইনে নয়। এভাবে সুন্দর করে রংটা করার পর সবার শেষ নিচ দিকে প্রুশিয়ান ব্লু কালারটা স্যাপ গ্রিনের ওপরে কিছুটা এভাবে হালকা করে শেডের মতন আমরা করে দেব। এরপরে উপর দিকে যে হালকা করে রাখা হয়েছিল সেটা আমরা লেমন ইয়েলো কালার দিয়ে হালকা করে সুন্দর করে মিশিয়ে দেব। এইভাবে করে জমির কালারটা নিচ থেকে ওপরে করার পর সবার শেষ হোয়াইট কালার দিয়ে এই যে কালারগুলো এতক্ষণ করা হলো সেগুলো আমরা মিশিয়ে দেব। এবার আসা যাক জলে। ইয়েলো অকার কালারটা দিয়ে পুরো জলে হালকা করে নেব। খুব ডিপ করে কিন্তু ইয়েলো অকার কালারটা তোমরা করবে না, যত পারো হালকা করে টাচ করে পুরো জলটা সবার প্রথমে করে নেবে। হালকা করে করার পর স্কাই ব্লু কালারটা দিয়ে ঠিক নিচ থেকে আস্তে আস্তে করে যেভাবে জলের ওয়েভগুলো যাচ্ছে সেই জলের ওয়েভের সাথে সাথে রঙটা অর্থাৎ স্কাই ব্লু কালারটা সুন্দর করে তোমরা করে দেবে। ঠিক যেভাবে দেখছো সেভাবে আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে ওয়েভগুলো যেভাবে জলের তরঙ্গগুলো যাচ্ছে সেই জলের তরঙ্গের সাথে সাথে তোমরা কালারটা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে হালকা করে করতে হবে। হঠাৎ কোনো জায়গায় ডিপ করে কিন্তু তোমরা দেবে না। তোমরা দেখতে পাচ্ছ হালকা করে আস্তে আস্তে ঘুরিয়ে 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 যে রঙটা করা হচ্ছে, পুরো জলে কিন্তু আমি ডিপ করে ঘষে দিইনি, ঠিক সেভাবেই তোমরা কিন্তু করার চেষ্টা করবে। এরপরে টার্কাইস ব্লু কালারটা দিয়ে আবার জলের ওপর হালকা করে একটুখানি ঘষে দিতে হবে।
ঠিক যেভাবে স্কাই ব্লু কালারটা দিয়ে যে ওয়েবগুলো করেছো ঠিক সেভাবে করে এই কোবাল্ট টার্কাইজ ব্লু কালারটা দিয়ে আবার সেভাবে একটুখানি ঘষে দিতে হবে। এভাবে করে জলের যে ফার্স্ট টোন কমপ্লিট করতে হবে। এরপরে গাছের গুঁড়িটা আসা যাক। প্রথম ইয়েলো অকার কালারটা কিছুটা গাছের ওপর দিকে দেবে। ইয়েলো অকার কালারটা দেওয়ার পর একদিকে লাইট ব্রাউন কালারটা কিছুটা এইভাবে করে ঘষে দিতে হবে। এরপর ডার্ক ভায়োলেট কালারটা একপাশে কিছুটা ঘষে দিতে হবে এই লাইট ব্রাউনের ওপরে। এরপরে গাছের একদিক ডার্ক ব্রাউন দিয়ে কিছুটা আগে ঘষে নিতে হবে। খুব ধীরে ধীরে করবে যাতে হাতে না ঢুকে যায় বা লাইনের থেকে গাছের না বেরিয়ে যায়, সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। এইভাবে গাছের একদিকে রং করার পর গ্রে কালার দিয়ে এই ডার্ক ব্রাউন কালারটাকে কিছুটা মিশিয়ে দিতে হবে, কিন্তু পুরো গাছটা কিন্তু কমপ্লিট করব না, কিছুটা দেখো আমি ফাঁকা রেখেছি। এভাবে করে গ্রে কালার দিয়ে ডার্ক ব্রাউন কালারটাকে কিছুটা মিশিয়ে দেওয়ার পর যেই জায়গাটা ফাঁকা রাখা হয়েছে সেই অংশটাতে আমরা ইয়েলো অকার এই কালারটি দিয়ে এই যে স্পেসটা ফাঁকা রাখা হয়েছিল ইয়েলো অকার কালার দিয়ে সেই স্পেসটাকে আমরা কিন্তু কমপ্লিট করব। দেখো তিনটে রং মিশে একটা কিন্তু লেয়ার তৈরি হয়েছে। এরপরে সবার নিচ দিকে ব্ল্যাক কালার দিয়ে এই যে গায়ের মধ্যে ছোট ছোট এ শেপের মতন যে ব্লকগুলো করা হয়েছিল সেগুলো আমরা ব্ল্যাক কালার দিয়ে কিন্তু নিচ দিকে করে দেব। আর এই যে খাঁজ খাঁজগুলো গাছের এইটাও কিন্তু ব্ল্যাক কালার দিয়ে বার করে দেব। কিন্তু খুব তাড়াহুড়ো করলে হবে না, ধীরে ধীরে এই অংশটা কিন্তু তোমাদের ব্ল্যাক কালার দিয়ে করতে হবে। এইভাবেই পুরো গাছটা আমাদের কমপ্লিট করতে হবে। এবার মানুষের গায়ের রঙে আসা যাক। লাইট ব্রাউন কালার দিয়ে গায়ের এক পাশে শেড তোমরা দেবে, যেখানে যেখানে গায়ের অন্ধকার অংশগুলো সেভাবে লাইট ব্রাউন কালার দিয়ে একদিকে ফিগারের গায়ে করতে হবে। ঠিক যেখানে যেখানে আমি রং দিচ্ছি সেই জায়গাগুলোর মধ্যে তোমরা রং দেবে। লাইট ব্রাউন কালার করার পর লাইট ব্রাউনের সাথে মিশিয়ে অরেঞ্জ কালারটা আবার কিছুটা মিশিয়ে রংটার স্কিন কালারটা এগিয়ে নিয়ে যাবে। এভাবে কিছুটা স্কিন কালার নিয়ে আসার পর সবার শেষ পিচ কালার দিয়ে অর্থাৎ এই স্কিন কালারটি দিয়ে পুরো গায়ের রংটা আমাদের অর্থাৎ লেয়ারটা কমপ্লিট করতে হবে। এভাবে কমপ্লিট করার পর সবার শেষ ডার্ক ব্রাউন কালার দিয়ে ফিগারের যেখানে যেখানে অন্ধকার অংশ সেই জায়গাগুলো ডার্ক ব্রাউন দিয়ে আমরা বার করে দেব পুরো স্কিনের ওপরে। তো দেখো কোন কোন জায়গায় ডার্ক ব্রাউন দিয়ে কালারগুলোকে বার করা হচ্ছে, সেই জায়গাগুলো তোমরাও কিন্তু সুন্দর করে ধীরে ধীরে কালারটাকে বার করার চেষ্টা করবে। এভাবে আস্তে আস্তে ডার্ক ব্রাউন কালার দিয়ে কিন্তু আমরা কাজটা সুন্দর করে বের করব। এরপরে ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে চোখ আর চুলের ওপর একটুখানি আলো বোঝানোর জন্য একটুখানি গ্রে কালার দেবে। তারপরে ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে সমস্ত চুলটা তোমরা গ্রে কালারের সাথে মিশিয়ে করে দেবে। এইভাবেই আমাদের ফার্স্ট ফিগারটা কিন্তু স্কিন এমন মুখের জায়গাটা শেষ হবে। এবার প্যান্টের কালারটা ডার্ক ভায়োলেট কালার দিয়ে কিছুটা শেড দেওয়ার পর লাইট ভায়োলেট কালার দিয়ে এই ডার্ক ভায়োলেট কালারটাকে একটু মিশিয়ে দেবে। এরপরে হোয়াইট কালার দিয়ে বাদবাকি অংশটাকে ব্লেন্ড করে দেবে। তারপরে
গেঞ্জির কালারের দিকে আসা যাক। লেমন ইয়েলো কালারটি দিয়ে গেঞ্জি কালারটাকে হালকা করে করার পর অরেঞ্জ কালার দিয়ে বা ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে গেঞ্জির কালারের শেডটা করে দেবে। এই ক্রোম ইয়েলো ডার্ক কালার দেওয়ার পর কারমাইন কালার দিয়ে গেঞ্জির একটা দুটো জায়গায় টাচ করে শেডটা তোমরা দেখিয়ে দিতে পারো। এবার সেকেন্ড ফিগারের দিকে আসা যাক। সেকেন্ড ফিগারের গায়ের রঙটা কিন্তু আমরা ডার্ক ব্রাউন কালার দিয়েই শুরু করব, অর্থাৎ স্কিন কালারটি একটু আলাদা করব, দুটো স্কিন এক না করে এই ছেলেটা আলাদা করব। তার জন্য ডার্ক ব্রাউন কালারটা আমরা ফিগারের স্কিনে যেখানে যেখানে ডার্ক অংশ সেই জায়গায় ডার্ক ব্রাউন কালারটা আমরা দেব, যেভাবে করে প্রথম ছেলেটার রং করা হয়েছিল। এভাবেই ডার্ক ব্রাউন কালার দিয়ে করার পর ডার্ক ব্রাউনের সাথে মিশিয়ে অরেঞ্জ কালারটা কিছুটা আবার করা হবে। এই কিছুটা অরেঞ্জ কালার করার পর এরপরে অরেঞ্জ কালারের সাথে মিশিয়ে ইয়েলো অকার কালারটা দিয়ে আমরা কিন্তু কালারটা কমপ্লিট করব সমস্ত স্কিনটা। এভাবে করে ইয়েলো অকার কালার দিয়ে স্কিন কালারটা কমপ্লিট করার পর কোনো কোনো জায়গায় পিচ কালার দিয়েও আমরা কমপ্লিট করে দিতে পারি। এভাবে সমস্ত স্কিনটা কমপ্লিট করার পর আমাদের কিন্তু ফিগারের গায়ের রঙটা শেষ হবে। এরপরে আবার সেই চুলের একই রকম ওপরে গ্রে কালার দিয়ে ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে শেড দিয়ে বার করতে হবে চুল প্লাস চোখটা। এইভাবে করে তোমরা পুরো ফিগারটা কমপ্লিট করতে পারো। ডার্ক ব্রাউন দিয়ে কোনো কোনো জায়গায় একটু ডিপ শেড দিয়ে দিতে পারো। এবার নিচে যা ফিগারগুলো যারা সাঁতার কাটছে জলে, প্রথমে লাইট ব্রাউন কালার দিয়ে দেওয়ার পর ইয়েলো অকার কালার দিয়ে মিশিয়ে দেবে, এরপরে ডার্ক ব্রাউন দিয়ে শেড দিয়ে দেবে। এভাবে করে শেড দেওয়ার পর চুলে সবার প্রথমে একটু গ্রে কালার দিয়ে নেবে, এরপরে ব্ল্যাক কালার দিয়ে চুলগুলো কমপ্লিট করবে। আকাশে কয়টা ছোট ছোট পাখি করে দিতে পারো। এরপরে প্যান্টের কালারটা কারমাইন কালার দিয়ে সবার প্রথমে একটু শেড দিয়ে তোমরা বার করবে। কারমাইন কালার দিয়ে করার পর ভার্মিলিয়ান কালার দিয়ে কারমাইন কালারের সাথে মিশিয়ে কিছুটা আবার প্যান্টের কালারটা নিয়ে আসার পর হোয়াইট কালার দিয়ে মিশিয়ে দিতে তোমরা পারো। এভাবে এই লালচে রঙের প্যান্টটা তোমরা করে দেবে। ডার্ক ভায়োলেট কালার দিয়ে প্যান্টের একটু ডার্ক শেডটা একটু শেড দিয়ে দিতে পারো। এরপরে সবার শেষ আমরা চলে আসব জলের কালারের দিকে। ডিপ ব্লু অর্থাৎ প্রুশিয়ান ব্লু কালার দিয়ে জলের উপরের দিকে হালকা করে শেডটা আগে করতে হবে, এবং নিচ দিকেও যে ওয়েভগুলো তোমাদের বলা হচ্ছিল সেই ওয়েভের সাথে সাথে ডিপ ব্লু দিয়ে কাজগুলো তোমরা শেডগুলো দিয়ে নিতে পারো।
যে উপরে ছোট ছোট গাছের ছায়াগুলো, তাল গাছের ছায়াগুলো পড়েছে, সেটাও দেখাতে পারো। এরপরে কোবাল্ট ব্লু কালার দিয়েও জলের ওয়েভগুলো কিছুটা তোমরা টেনে দিতে পারো। কোবাল্ট ব্লু কালার দিয়ে আস্তে আস্তে শেডগুলোকে হঠাৎ বাড়ানোর চেষ্টা করবে না, ধীরে ধীরে ডিপ করে বাড়ি নিয়ে আসবে। এরপরে প্রুশিয়ান ব্লু কালার দিয়ে কোনো জায়গায় ওয়েবগুলোকে তোমরা বাড়িয়ে দেবে। এইভাবেই পুরো সামার সিনারিটা তোমরা কমপ্লিট করবে ধীরে ধীরে। আশা করি শুরু থেকে তোমরা শেষ পর্যন্ত দেখবে, ভিডিওটা স্কিপ করে যাবে না। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, আমার শেখানো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো, বেল আইকনটি অল অপশানে অন করো, যাতে এই ধরনের নতুন ভিডিও করলে ভিডিওর নোটিফিকেশান তোমরা প্রথমে পেয়ে যেতে পারো। আর যারা এই চ্যানেলের নতুন ভিউয়ার্স, আমার কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার শেখানো যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এমন লাইক কমেন্টের সাথে সাথে বেল আইকনটি অল অপশানে অন করো, যাতে এই ধরনের নতুন ভিডিওগুলো ভিডিওর নোটিফিকেশান তোমরা সবার প্রথমেই পেয়ে যেতে পারো।